আতিফ একজন সৎ বাবা, কিন্তু তার মমতা আপন বাবাকেও হার মানায়। রুহি ও রিমি দুটি মেয়ে সৎ বাবার স্নেহে বড় হচ্ছে। সাহানা আতিফের স্ত্রী, রুহি রিমির মা। খালা খালু গ্রামে থাকে, ওদের মামার বাড়ি। বাড়ির উঠানে সকালের আলো। রুহি দৌড়ে এসে বলে, মা, আমরা মামার বাড়ি যাব না? হ্যাঁ মা, আমরা না অনেক দিন বেড়াতে যাইনি। হ্যাঁ, যাবে, অবশ্যই যাবে। আগে বাবা বাড়ি আসুক, তারপর ঠিক হবে। এই শোনো, মেয়েরা মামার বাড়ি যেতে চায়। যেতে দাও না, ওদের হাসি তো আমার শান্তি। পরের দিন সকালবেলা শোনো রুহিরে মেয়ে, খালার বাড়ি গিয়ে দুষ্টুমি করো না, বুঝেছ? বাবা, তুমি না থাকলে একদম ভালো লাগবে না। আমি তো সবসময় তোদের পাশে আছি, মনের মধ্যে। সাবধানে যাস মা, আর গিয়ে ফোন মারিস কিন্তু। চল মা, তোদের গাড়িতে উঠিয়ে দিয়ে আসি। মামার বাড়ি যাওয়ার পর খালা মুখ কালো করে বলল, এই আজ কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছি? সকাল সকাল পোড়ামুখীগুলো হাজির। ওরা কি রক্তের? অত ভালোবাসা দিলে মাথায় চড়বি। তাদেরকে আলাদা বাসি রুটি আর ময়লা থালা দেয়া হয় খেতে। রুহি বলল, রিমি, মা কখন আসবে? 3 দিন পর। আতিফ হঠাৎ হাজির হয় মামার বাড়িতে। রুহি, রিমি, কোথায় আমার রাজকন্যারা? দুজনের কাপড়ে অনেক ময়লা লাগানো ছিল, আর এটা দেখে মনে হচ্ছিল তারা কঠিন পরিশ্রমের কোনো কাজ করছিল। আতিফ বলল, এটা কি, তোমরা কাজ করছো? খেয়েছো কিছু? খালা রেগে গিয়ে বললেন, ওরা তো আমার নিজের না, তাই একটু শিখাচ্ছি। আতিফ চোখে পানি নিয়ে বলল, তোরা আমার নিজের না, তাহলে কার নিজের? শুনো সবাই, এরা আমার বুকের টুকরো। রক্তের সম্পর্ক না থাকলে কি মমতা হয় না? সৎ বাবার ভালোবাসা যদি কেবল সন্দেহ হয়, তাহলে সারা দুনিয়া ভুল। খালু লজ্জা পেয়ে বলল, ক্ষমা কর ভাই, সত্যিকারের মনের সম্পর্ক বুঝে উঠতে পারিনি। আতিফ বলল, এবার থেকে রুহি রিমিকে আপন মনে করো, নইলে আর এখানে আসবে না ওরা। তাহলে এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে রক্তের সম্পর্ক ছাড়াও ভালোবাসা তৈরি হতে পারে, আর ভালোবাসাই যে কোনো সম্পর্ককে স্থির রাখে। সৎ বাবা বা মাও নিজের বাবা মায়ের মতোই আপন হতে পারেন।